ঐক্যমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, বৈঠক কি শুরু হয়েছে? কি অবস্থা দেখছেন সেখানে? জেসিকা, আপনাকে ধন্যবাদ। ঠিক 10টায় বৈঠকটি শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং আমরা সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশে যে সংস্কারের সূচনা হয়েছে সেটিকে দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার তিনি একটি আহ্বান জানিয়েছেন। ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এবং একই সাথে তিনি যেটি বলছিলেন যে যেসব সংস্কার প্রস্তাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে এর বাহিরে যদি কোনো কিছু করতে যায় সেগুলো কিন্তু সরকারের উপরে বাড়তি চাপ তৈরি করবে এবং সেগুলোতে বিতর্ক তৈরি হতে পারে। সে কারণে তিনি বলছিলেন যে অহেতুক বিতর্ক তৈরি না করে আসলে জাতীয় নির্বাচনের দিকে এবং গণতান্ত্রিক পরিবেশের দিকে এই সরকারকে যেতেই হবে, সেটি কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলছিলেন। একই সাথে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষের কাছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা বড় আকাঙ্ক্ষার তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কিছু সংস্কার করতে হবে এবং যেগুলো সংস্কার প্রস্তাবনা আকারে জুলাই চার্টার আকারে তারা গ্রহণ করতেছেন এবং সেজন্য কিন্তু বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের সাথে তারা সংলাপ করছেন এবং সেখানে যতটুকু সম্ভব তারা সর্বোচ্চ বিষয়ে তারা ঐক্যমত্যে পৌঁছাবার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজস্ব মতামত দিচ্ছেন এবং যেসব বিষয়ে তারা সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করবে সেগুলোতেই কিন্তু তারা জুলাই চার্টার আকারে প্রকাশ করবেন এমনটাই কিন্তু বলেছেন। এবং জুলাইয়ের এই যে গণ অভ্যুত্থান, এর আগেও কিন্তু 1990 সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও কিন্তু 3 দলের যে 3 জোটের যে রূপরেখা দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু নানাভাবে বাস্তবায়ন হয়নি এবং আলোর মুখ দেখেনি। সেক্ষেত্রেও কিন্তু রুহিন হাসান প্রিন্স যেটি বলছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে কার্যপরিধি এবং একটি চরিত্র গঠন করতে হবে এবং যেখানে তাদের প্রত্যেকটা দলেরই আসলে কাঠামো পরিবর্তন করতে হবে এবং এই যে বিভিন্ন সময় আসলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষকে রক্ত দিয়ে আসলে ফেসিবাদকে নির্মূল করতে হয় সেটি যেন না হয়, অর্থাৎ ফেসিবাদ যাতে তৈরি না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পোষণ করতে হবে এবং তাদের এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানাতে হবে এবং স্পষ্ট নীতি তাদেরকে থাকতে হবে, এমনটাই কিন্তু বলছিলেন। এবং আমরা জানি যে অনেকগুলো বিষয় আসলে সংস্কার কমিশন প্রস্তাব করছে, বিশেষ করে 166টি লিখিত প্রস্তাব যারা দিয়েছে এবং এর বাইরেও কিন্তু অসংখ্য প্রস্তাব সংস্কার কমিশন দিয়েছে যেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। বিশেষ করে সেখানে সংসদের মেয়াদ কত বছর হবে, 4 বছর নাকি 5 বছর, এছাড়া একজন প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবেন, 2বার নাকি 3বারের বেশি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মতামত হচ্ছে। একই সাথে জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের যে প্রক্রিয়া সেটিতেই মতামত নেওয়া হচ্ছে এবং সেটি কিভাবে গঠন করা হবে, সেই প্রতিষ্ঠানের ক্ষমতা কতটুকু হবে, সরকারের এবং রাষ্ট্রের সাথে তাদের যে সম্পর্কের ব্যালেন্স সেটা কিভাবে, সে ব্যাপারেও কিন্তু আলোচনা হচ্ছে। এর বাইরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটিও কিন্তু আলোচনা হচ্ছে। একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের ব্যাপারেও কিন্তু আলোচনা হতে পারে এবং সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ কিভাবে গঠন করা হবে, সেখানে তাদের এই 2 কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য কিভাবে তৈরি করা হবে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে, আমরা এতটুকু কিন্তু জানতে পেরেছি। এবং কিছুক্ষণ পরেই হয়তো তাদের যে বিস্তারিত আলোচনার পরেই তিনি সংবাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, সেখানে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো যে কতটা বিষয়ের সাথে তারা একমত হয়েছেন এবং কোন কোন বিষয়গুলো তারা নতুন করে প্রস্তাব করছেন সেটিকে আমরা হয়তো আর কিছুক্ষণ পরে আপনাকে জানাতে পারবো। তো জেসিকা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।